হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি রিমা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আজকে তো চতুর্থ সোমবার। তো আজকে না, এই সোমবারটা আমি করছি। তো এই সোমবারটা মানে আজকে এই সোমবারে আমি মহাদেবের পুজো করব। তো যেমন কি দেখো, অলরেডি আমি ঘরের পুজোটা করে নিয়েছি। এই দেখো, এখানে প্রদীপ জ্বালিয়েছি আর আমাদের মহাদেবকে পুজো করা হয়ে গেছে। তো ঘরের পুজো তো হয়ে গেছে, তো এখন আমি পুজো করছিলাম। তো এখন কিন্তু মন্দিরে চলে যাব, এখন কিন্তু মন্দিরে চলে যাব। আর এই হচ্ছে ব্যাপার। তো ঘরের পুজো হয়ে গেছে, ঘরের পুজো টুজো হয়ে গেছে। আর একটা নতুন জামাও পরে নিয়েছি, যেমন দেখতেই পাচ্ছ নতুন জামা ঠামা পরে আজকে পুজো দেব। আর ঘরের পুজো হয়ে গেছে, এখন চলে যাব মন্দিরে পুজো করতে। যেমন কি জানোই তোমরা যে আমার পাশে মন্দির আছে, তো ওখানে চলে যাব মন্দিরে পুজো করতে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো সকালবেলা থেকে আজকে এই তাড়াহুড়ো চলছে, তবে এখন 10:30 বাজে, আমার সব কমপ্লিট হয়ে গেছে 10:30টার মধ্যেই। তো এখন কিন্তু চটপট যাব মন্দিরে। ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাইও হচ্ছে আমার বন্ধুর বাবা, ঠিক আছে। তো কাকুকে বলে দিয়েছি, তো 11টার মধ্যে চলে আসবে। ওনার আরেকটা জায়গায় পুজো থাকে, আরেকটা মন্দিরে, তো ওই জন্য। তো উনি আসলে আমি চলে যাব চটপট করে পুজো দিতে। তো তোমরা কারা কারা আজকে শ্রাবণ মাসের সোমবার করেছো? মানে আমি তো চতুর্থ সোমবারটা করছি, তোমরা কি মানে সব সোমবারটাই করো নাকি আজকে চতুর্থ সোমবারটা আমার মতো করছো? অবশ্যই কমেন্টে জানিও। আর হর হর মহাদেব বলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে শুরু করলাম। তো চলো, হর হর মহাদেব। তো চলো দেখাই, মানে হচ্ছে গিয়ে আমি সব জোগাড়জান্তি করে রেখেছি, মানে পুজো করার জন্য সব জোগাড়জান্তি করা হয়ে গেছে। ওখানে কে তুললো? তো এখানে মা এই বসে আছে, মারও স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, মারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমারও হয়ে গেছে। তো এখানে জোগাড়জান্তিটা করে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই যে ঘরের পুজোটা মন্দিরে কীরকম, ঘরের মন্দিরে পুজো দিলাম আমি আজকে। আর সব মানে গোছান গাছান করে রেখেছি, মানে কাকু মানে ঠাকুরমশাই আসলেই না চলে যাব। অলরেডি আমার গোছানো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। যেরকম কি দেখতেই পাচ্ছ, দেখো এখানে আগে সবার প্রথমে মহাদেবকে পুজো করে নিয়েছি আকন্দর মালা দিয়ে, বেলপাতা দিয়ে পুরো সিংহাসনে, আর মানে সাজিয়ে দিয়েছি ঠাকুরদের। আর এখানে দেখো একটা ঘটিতে গঙ্গার জল আর একটা ঘটিতে পঞ্চমিত্র যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি। মন্দিরে যেহেতু পুজো দিতে যাব বলে। আর এখানে মালা ছিল, বেলপাতা, এখানে সন্দেশ, 3 রকমের ফল আর ফুল। দেখা, এই দেখো আমার স্টুডেন্টও পড়তে চলে এসছে। কি সুন্দর দেখো রাখিগুলো, দেখেছো কতগুলো পড়েছে? হাতটা সরা দেখি দেখি। ওরে বাবা রে, তো অনেকগুলো। দেখো অনেকগুলো রাখি। এতগুলোই পড়েছিস না আরো ছিল? হ্যাঁ আরো ছিল, ছিঁড়ে গেছে। দেখো কত সুন্দর রাখিগুলো পড়েছে। যাই হোক, ভালোই হয়েছে। তো এরই মধ্যে পড়তে চলে এসছে ও, আমার স্টুডেন্ট। আজকে স্কুলে যায়নি, তো যাই হোক, তো এখন পড়িয়ে দেবো। আর এই তো হচ্ছে ব্যাপার। তো আজকে পুজো করছি, আজকে পুজোটা করে নেব। খুব ভালো লাগে, মানে একটা পজিটিভ, সত্যি কথা বলতে একটা পজিটিভ ফিলিংস হয়। আর আমি ঠাকুর দেবতা মহাদেবকে আমি খুবই মানি, ঠিক আছে। হয়তো সবার মতন বা মানে অতটা ভালো করে নিয়ম কানুন বা কিছু জানি না বা করতে পারি না, কিন্তু যতটুকু মন থেকে হয় ততটুকুই করি। আর আমি এটাই কামনা করি বা এটাই আমি প্রে করি, তোমাদের সবার যেন খুব ভালো হয়। মহাদেবের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক, আর সবার যা ইচ্ছে সেই ইচ্ছেগুলো পূরণ হোক। আর মহাদেব সবাইকে খুব ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। তোমাদের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। তোমাদের পরিবারের সকলে যেন মহাদেবের কৃপায় সবাই খুব ভালো থাকে, আর তোমরা সব সময় হ্যাপি থাকো, হাসি খুশি থেকো, এই ভাবি, ঠিক আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখন আমি পড়িয়ে নেব। তো এই টাইমটা আমি পড়িয়ে নিই। আর আজকে পুরোই উপোস থাকবো, মানে যেমন সবাই থাকে আর কি। তো সারাদিনটা আজকে উপোসই থাকবো। উপোস করে এখন মন্দিরে পুজো দিয়ে নেবো, অঞ্জলি দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে প্ল্যান তো কিছু আছে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, আজকে অনেক কিছু হওয়ার আছে। আর আর মানে একজনের আজকে বার্থডে। তো যাই হোক, তো বলেই দিই, আমার ফ্রেন্ড যে অনিন্দিতা এসেছিলো, ওর কিন্তু আজকে বার্থডে আছে। আর বার্থডেটা ওর আজকে সোমবারেই পড়ে গেছে। আর ও যেহেতু শ্রাবণ মাস করে, শ্রাবণ মাসের মানে 4টে সোমবারই করে, 4টে সোমবার। আর আজকেরও সোমবারটা যথারীতি করবে, তো আজকে পড়ে গেছে। তো যথারীতি যাই হোক, তো আজকে তো পুরো নিরামিষ। মানে ভেবেছি যে ভূতনাথ মন্দিরে যাব, কারণ এখানে পুজো করে নিয়ে না তো সারাদিনটা তো আর কি করব। তো আমরা ভাবছি যে ভূতনাথ মন্দিরে চলে যাব।
তো ভূতনাথ মন্দিরটা আমার তো বাড়ির কাছে না, অনেকটাই দূরে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই প্রায় দূরে। তো দেখা যাক, যেমন যেমন হবে, যা যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো, তাহলে এই তো হচ্ছে ব্যাপার। তাহলে চলো ঝটপট করে আগে আমি পড়িয়ে নিই, আমার স্টুডেন্টকে পড়িয়ে নিয়ে তারপর যাবো পুজো করতে। যদি মন্দিরে যদি আমি ফোন নিয়ে ভিডিও করতে পারি তবে মন্দিরের পুজোটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। তো ঠিক আছে চলো, তাহলে এখনের জন্য টাটা। কাকু, আমার কাকু হয় ছোটোবেলা থেকে আমার বন্ধুর বাবা, এই যে অনামিকার বাবা ঠাকুর মশাই, উনিই পুজো করে আমাদের মন্দিরে, তাই তো বলো? তারপর এখানে ঠাকুরমশাই দেখো ফুল দিয়ে দিয়েছিল, যেহেতু মহাদেবকে পুজো করবো তাই একটা সাদা ফুল দিয়েছিল। আর এই তো হচ্ছে আমাদের মা শীতলা, আর ওখানে দেখো একজন পুজো করছিল, আর এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল। আর এই যে দেখো আমাদের মহাদেব, কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। সবাই এসে এখানে জল ঢালে, পুজো দেয়, আর বাবার মাথায় আমরাও জল ঢালি। এই প্রদীপটা আমি জ্বালিয়েছিলাম। তো এখানে মা ছিল, যাই হোক মাকেও পুজো করে নিয়েছিলাম। তো তোমাদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম যে আমাদের মন্দিরটা কেমন, কীরকম। যাই হোক, তো এখানে ঠাকুরমশাই আমাদের পাঠ পড়ে শোনাচ্ছিল, কারণ শ্রাবণ মাসের যেহেতু চতুর্থ সোমবার, তো ঠাকুরমশাই মানে যথারীতি আমাদেরকে পাঠ পড়ে শোনাচ্ছিল। আর মন্দিরে কিন্তু তখন মানে ভিড়ভাড়টা ছিল না, আমিই ছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন হয়ে গেছে গুড ইভিনিং, মানে এখন সন্ধে হয়নি, এখনও বিকাল, এখনও 5টা বাজে, হ্যাঁ 5টা বেজে গেছে। তো এখন আমাদের বাড়িতে চলে এসছে। তো এই যে এসে গেছে অনিন্দিতা, আমার ফ্রেন্ড, যার কিনা আজকে বার্থডে। হ্যাপি বার্থডে। আচ্ছা, তোমরা সবাই কিন্তু ওকে একটু বার্থডে উইশ করে দিও। তো আজকে ওর বার্থডে, কিন্তু আজকে তো সোমবার, যেমন কি আগেই বলেছি, তোমরা দেখেছো আজকে আমাদের টোটাল নিরামিষ। আজকে আমরা চতুর্থ সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো যাই হোক, তো আমরা পুজো করেছি। এখন আমরা কিন্তু বিকেলবেলায় যেমন দেখছো রেডি হয়ে গেছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো এরকম কিছু একটু আমি পরে নিয়েছি, যাবো কি করবো সেটা। তো যাই হোক, আমি ভেবেছি যে মানে যাব ভূতনাথের মন্দিরে, ওখানে জানি না যেতে পারবো কি পারবো না আদেও। তো যাই হোক, যেটাই হবে যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো সাথে থাকো। এখন চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ঠিক আছে, তাহলে বেরিয়ে পড়া যাক। বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো এখনের জন্য বাই। ঠিক আছে, তাহলে এখন মাকে বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, দরজাটা আটকে নাও, আসছি। তো মাকে বাই বাই করে তারপরে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়লাম। আর তারপরে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, রিক্সা, কারণ কি এত গরম ছিল তো হাঁটতেও ইচ্ছা করছিল না, তো রিক্সা করে চলে যাচ্ছিলাম। আর আমরা দুজনে অনেক দিন ধরে কিন্তু ভূতনাথে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো মানে সেটা ভাবছিলাম যে কবে যাব। তো যাই হোক, যখন রাইট মানে টাইম আসে না, সময় আসে, তখন ঠিকই পৌঁছে যাওয়া যায়। আর মানে বাবার ডাকে সত্যি আমরাও চলে গিয়েছিলাম। তারপর চলে এলাম মেট্রোতে। তো যাই হোক, তো তারপরে মেট্রো স্টেশন চলে এলাম, আর মেট্রোতে উঠে গেলাম, যেরকম কিনা তোমরা দেখতেই পাচ্ছ। আর শোভাবাজার না নামতে হবে, শোভাবাজারে। এই যে দেখো শোভাবাজার মানে মেট্রো স্টেশনে নেবে একটা দেখবে এরকম অটো স্ট্যান্ড, আর এইদিকে দেখো এই যে শোভাবাজার সুতানুটিতে নামতে হয় ভূতনাথ যেতে গেলে। আর সামনে এরকম একটা ফুচকার দোকান নিয়ে বসে একজন মানে দাদু। আর এইখানে যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলো কিন্তু ডিরেক্ট একদম ভূতনাথ মানে আহেলিতলা তোমাদেরকে নিয়ে যাবে পুরো ভূতনাথের মন্দিরের সামনে। তো আমরাও কিন্তু যথারীতি সেই অটোতেই কিন্তু আমরা দুজনে বসে গিয়েছিলাম। যদিও শ্রাবণ মাস চলছে বলে তাই অটোওয়ালা মানে অটো ভাড়াটা না একটু বেশিই নিচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, তো এই সময়টা তো নেবেই ওরাও। তো যাই হোক, কিন্তু খুব আরামসে ভালোভাবে কিন্তু ওখানটা একদম পৌঁছে দিয়েছিল, একদম মন্দিরের সামনে। তো অটো করে আমরা কিন্তু একদম ভূতনাথ মন্দিরের সামনে নেমে গেলাম। তো এই যে দেখো দেখতে পাচ্ছ একদম মন্দিরে এবার ঢোকার মানে প্রবেশদ্বার, মানে এই রাস্তাটা দিয়েই আর কি তোমার যেতে হবে। এই সামনে অনিন্দিতা যাচ্ছে। তো যেমন কি দেখতে পাচ্ছ মানে অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে, কিন্তু এমন না যে তুমি চলতে পারবে না। আমি জানি না ভগবানের কি মানে কৃপা ছিল, কালকে কিন্তু সেরম ভিড় আমাদের ঠেলতে হয়নি। কিন্তু আমরা ভেবে গেছিলাম যে ওখানে প্রচুর ভিড় হবে, আর সবাই সেটাই বলেছিল যে দর্শন করতে পারবো না বা মন্দিরে ঢুকতে পারবো না।
কিন্তু সেরকম কিছুই হয়নি। উপরন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে দর্শন করেছি, যেটুকু ভিড় ঠেলা যায়, যেটুকু সহ্য করা যাবে সেরকমই। আর মন্দিরে ঢোকার আগেই না এরকম মন্দির পড়বে, দেখো ডান দিকেও একটা মন্দির আছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি ওইখানটাতে কিন্তু মানে বাবার মন্দির, ভূতনাথের মন্দির। তো এরকম ক্রস করে নিলাম, করে নিয়ে রাস্তাটা, তো এখানে দেখো ঢুকতেই আগে এরকম তোমরা দোকান পেয়ে যাবে, ডুগডুগি আর এরকম অনেক কিছু থাকে ঠাকুরেরই। তো এখানে দেখো একটা মন্দির, তো আমি দূর থেকেও আবার ভিডিও করে দেখিয়ে দিলাম। এবার ঢোকার পরেই না মন্দিরে এরকম ডালা তোমরা পেয়ে যাবে, বাবার মাথায় জল ঢালার জন্য ঘট থাকে। দেখো কি সুন্দর বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। আর এখানে পরপর অনেক তোমার ডালার দোকান পেয়ে যাবে, যেখানে এরকম ফুলের মালা, মিষ্টি, পেয়ারা এইসবগুলো থাকে, যেমন কি অন্যান্য মন্দিরেও আমরা কিন্তু পাই। ফাঁকা আছে বললো, ফাঁকা আছে, তো এসে গেছে ভূতনাথ মন্দিরে। আর অনেক ভিড়, চলে আয় ভূতনাথ মন্দিরে আজকে চলে আসলাম লাস্ট সোমবার, যেরকম বলেছিলাম যে আজকে ভূতনাথ মন্দিরে আসবো, সো চলে এসছি। আর খুব ভালোই লাগছে, দেখো এরকম বাঁক কাঁধে নিয়ে সবাই যাচ্ছে। আর এখন মোটামুটি একটু ফাঁকাই আছে। আর হচ্ছে কি এখন আমরা একটুখানি ডালা নিয়ে নেবো, ডালা নিয়ে তারপর আমরা মন্দিরের ভেতরে যাবো। তো এখানে অনিন্দিতা দেখো একটা জল নিয়ে নিল বাবার মাথায় ঢালবে বলে, কারণ কালকে ওর জন্মদিন ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ খুবই মানে ভালো লাগছে লোকজন, আর খুব সুন্দর করে সাজানো, জানো তো। তো এটা ভীষণই ভাল লাগছিল। তো যাই হোক, তারপর ও জল নিয়ে নিল, একটা এরকম সূর্যমুখী ফুল দেওয়া একটা ঘট ছিল, তো ওটা নিয়ে তারপরে আমরা চললাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার সময় তো মানে একটু ভিড়ভাড়টা ছিল, কারণ সবাই যাচ্ছিলো। তবে যেই টাইমটা আমরা গেছিলাম না, ওই টাইমটা অতটা কিন্তু মানে সেরকম ভিড় অতটা ছিল না। মানে মন্দিরে ঢুকেও ভালোভাবে মানে কি বলবো, জল ঢল ঢালতেও পেরেছে। তবে এত ভিড়ভাড়টা ছিল, কিন্তু ওখানে আমার একটা জিনিস ভালো লেগেছে যে ওখানে অনেক পুলিশ ফোর্স দেওয়া হয়েছিল, এবং সবাই মানে একটা ডিসিপ্লিনের মধ্যে সবাই যাচ্ছিল। একটু ধাক্কাধাক্কি তো সেটা লাগবেই মানুষে, কিন্তু কি না ওখানে একবারে সবাই লোক ঢুকে গিয়ে আবার মানে ভালোভাবে সবাইকে বারও করে দিচ্ছিল। আর মন্দিরের ভেতরে না প্রত্যেকটা জায়গায় ফ্যান লাগানো ছিল, যেটা কি না আমি নোটিস করেছি খুব ভালো করে। সত্যি কথা বলতে ওখানে তোমার প্রত্যেকটা জায়গাতে না এরকম মানে মন্দিরের ভেতরে ওপরে ফ্যান লাগানো, যে কোনো মন্দিরেই আমরা যাচ্ছিলাম মানে যাতে কারোর কষ্ট না হয়, তো যে কারণে ওখানে কিন্তু ফ্যান ট্যানও লাগানো ছিল, দেখতেই পাচ্ছ এরকম ব্যারিকেড লাগানো ছিল। তো খুব ভালোভাবে আমরা দর্শন করে নিয়েছিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর এই যে অনিন্দিতা এখানে, বাপরে মানে একদমই এমনি অতটা মানে ভিড়ভাড়টা ছিল না, তবু ভালো করেই হ্যাঁ দেওয়া গেছে। কিন্তু ভেতরটাতে তো ভিড় তো থাকবেই। তো দুজনের আজকে তোর মনস্কামনা পূরণ হলো, আর তাও আবার ওর আজকে বার্থডে, ওর বার্থডের দিনকার কিন্তু আজকে চলে এসেছি ভূতনাথে। তো চল তাহলে, তোর মনস্কামনাটা পূরণ হলো, জন্মদিনের দিন আসা গেল, তাই না বল? দারুণ ব্যাপার, খুব ভালো লাগছে। আর আমাদের হয়েও গেছে তাড়াতাড়ি। এই কোন দোকানে আমরা জুতো রেখেছিলাম, চলো তাহলে এখন জুতোটা নিয়ে নিই। একটা দোকানে জুতো খুলেছিলাম, যেখান থেকে জল নিয়েছিল সেখান থেকে। খুব ভালো লাগলো রে, খুব সুন্দর। মানে অন্য সময় আরও আসলে কি একটু ভালো করে সুন্দর করে আর কি আরও বেশি ভালো করে দেওয়া যেতে পারে। হ্যাঁ একদম ফাঁকা মানে এখানে সব সময় পাওয়া যায় না। হ্যাঁ তো যাই হোক, মনস্কামনাটা পূরণ হলো। আজকে ওর বার্থডেও ছিল, আর খুব সুন্দর ভালো দিন, শ্রাবণ মাসে সোমবার বলে কথা। তো কোনো দিনই আসেনি ভূতনাথে, এই তো আসলাম। তো যাই হোক, এখন ঠিক আছে চলো তাহলে বেরিয়ে যাচ্ছি, জুতোটা নিয়ে নিই, পরে তাহলে কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপর আমরা তো খুব সুন্দর করে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে গেটটা ছিল দেখো, তো ওখান থেকেই বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে না তো তার অপোজিটেই আরেকটাও মন্দির আছে, এই যে এই মন্দিরটা। তো এখানে মা শেরাওয়ালির মন্দির ছিল, যেমন কি দেখতে পাচ্ছ। তো মা শেরাওয়ালির মন্দিরে চলে গিয়েছিলাম। যেমন বললাম ওখানে ফ্যানের ব্যবস্থা খুব ভালো ছিল, ওপরেও ফ্যান ছিল, মানে সিলিং ফ্যান থেকে আরম্ভ করে স্ট্যান্ড ফ্যান। মানে এত লোক যে গেছে কারোর যাতে কষ্ট না হয়, তো আমরা দাঁড়িয়ে না একটু হাওয়াও খেয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল, আর কোনো রকম কোনো কষ্ট হয়নি। এটা হচ্ছে সবথেকে বড় কথা, মানে বাবার ধামে গেছি সত্যি কথা। আর ওখানে অনেকই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগলো। মানে মন্দিরটা এত সুন্দর। আর মা শেরাওয়ালির এখানেও আমরা একটু মাথা টেকে নিলাম।
তারপর আমরা ওখান থেকে চলে গেলাম গঙ্গার ঘাটে। আর দূরে যে দেখছো একটা আলো মতো একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা কিন্তু বেলুড় মঠ, মানে ওই পাটটা গেলে বেলুড় মঠ পড়বে। তো যাই হোক, একটু গঙ্গার জল মাথায় নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপর আমরা মেট্রো থেকে নেমে গেলাম, নেমে গিয়ে আমরা এখানে কফি খাই এই কাকুটার দোকানে। তো তোমরা যারা টালিগঞ্জের আশেপাশে থাকো তারা জানতে হবে। তো এই কাকুটা কিন্তু ভীষণ ভালো কফি বানায়। আর যেদিনকার মানে এরকম উপোস টুপোস থাকা যায়, আমাদের তো চা না হলে চলেই না, চা বা কফি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা আরামসে একদম মানে কফিটা মানে চুমুক দিয়ে খেলাম। উফ, সেই শান্তি লাগছিল। কফি আর তার সাথে সন্দেশ বিস্কুট এই দুটো খেলাম। খেয়ে তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম। সে যে কী মানে আনন্দ লাগে, আর মানে কি বলবো, খুব শান্তি লাগে মানে সেই কফিটা খেতে। আর ওইদিকে দেখো অনিন্দিতাও খাচ্ছে। তো আমাদের ভীষণ হেডেক হয়ে গেছিলো, সত্যি কথা বলতে মনে হচ্ছিল একটু গরম গরম কিছু খাই। তো কফিটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, তার আগে বলি, এই কাকুটা কিন্তু দাদাগিরিতেও গিয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে আসার সময় যথারীতি আবারও আমাদের একটু খাবার ক্রেভিং হলো। তো কিছুই যখন খেতে পারবো না, তাই নিয়ে নিলাম আইসক্রিম। এখানে অনিন্দিতা আইসক্রিম কিনলো। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আগেই আমি আইসক্রিমটা খেতে শুরু করে দিলাম, আমি ওর অপেক্ষা করিনি। তো যাই হোক, তো তারপর দেখো আরেকটা আইসক্রিম নিয়ে নিলাম। হ্যাঁ, আমি কি দুটো আইসক্রিম খেলাম? না না, একদমই না, এই আইসক্রিমটা ছিল ওর। তো যাই হোক, তো পে করছিল বলে তো আইসক্রিমটা আমাকে ধরতে দিয়েছিল। তো যাই হোক, তো আইসক্রিমটা খেয়ে কিন্তু একদম মনটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে আমরা রাতের আকাশের চাঁদ দেখতে দেখতে কিন্তু বাড়ি ফিরে গেলাম। তো এইভাবে দিনটা কাটলো। সো ফাইনালি ঘরে এসে গেছি। যেমন কি দেখলে যে ভূতনাথে গিয়েছিলাম, ভূতনাথ মন্দিরে। তো ভালোভাবে দর্শন হয়ে গেছে, ভালোভাবেই মানে কি বলবো, আজকে তো মানে ভিড় তো ছিলই, মানে শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার, তো ভিড় তো থাকবেই। কিন্তু অতটাও ছিল না, মানে আমরা ভাবতেও পারিনি যে 1 ঘন্টার মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে যে মন্দিরটা দর্শন করে নেবো। বা পুজো তো ওরকম দেওয়া যাচ্ছে না, জল ঢালা যাচ্ছিলো। তো যাই হোক, তো আমি জলটা ঢালিনি, আমি শুধু দর্শন করেছি। আর আমার যে ফ্রেন্ড ছিল অনিন্দিতা, তো ও জল ঢেলেছিল। তো জল ফল ঢেলে নিয়েছে, দর্শন করে নিয়েছি ভালোভাবে। তো অনেক দিনেরই ইচ্ছা ছিল যে ভূতনাথ মন্দিরে যাব, দর্শন করব, পুজো দেব, এরকম মানে ইচ্ছা ছিল। তো ভাবিনি যে সেটা শ্রাবণ মাসে যেতে পারবো। তো যাই হোক, তো যেটা হয় যে ভগবান টানলে হয়তো মহাদেব টেনেছে, তাই আমরা যেতেও পেরেছি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে কিনা যখনই আমি কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে আগে যাতে নোটিফিকেশানটা চলে যায়। তো চলো তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে অনেক মজা করো, নিজেদের খেয়াল রেখো, অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড পজিটিভ। আর সবসময় হাসতে থেকো, হাসি খুশি থেকো তোমরা সবাই। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম, তো শেষও করলাম হর হর মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব। তো চলো তাহলে টাটা, বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।